কিভাবে তৈরি করা হয়েছে এই বিষয়ের উপরে আলোচনা আমরা শুনব। আমাদের স্টুডিওতে আছেন বিশিষ্ট গবেষক মোহাম্মদ মনিরুল ইসলাম। আমরা তার নিকট থেকে জাল হাদিস কিভাবে তৈরি করা হয়েছে এবং কিভাবে প্রচার প্রসার লাভ করেছে এই বিষয়ের উপরে একটু আলোচনা করবেন মেহমান। জি, ধন্যবাদ আমাদের সম্মানিত পরিচালক। আমরা দীর্ঘক্ষণ যাবৎ আলোচনা শুনে আসছি। আশা করি আমাদের মধ্যে হাদিস বিষয়ে বিরাট জ্ঞানের খোরাক আমাদের পূরণ হতে চলেছে। এ পর্যায়ে এসে যে বিষয়টা আমি আলোচনা করতে চাই, এ বিষয়ে ইতিমধ্যে কিছু কথা চলে এসেছে যে হাদিস জালকরণ। আসলে যারা ইসলাম বিদ্বেষী, ইসলাম বিরোধী, সে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর থেকেই তারা সাথে সাথে ষড়যন্ত্র শুরু করেছে। এবং সর্বপ্রথম আমরা ষড়যন্ত্রের জালে দেখতে পাই যে কোরআনকে মাখলুক বা গায়ের মাখলুক এই কথাটা বলে কোরআনের বিরুদ্ধে কথা বলা শুরু করার চেষ্টা করে। কিন্তু রব্বুল আলমিনের অসীম মেহেরবানি, যেহেতু রব্বুল আলমিন দায়িত্ব নিয়েছেন, কোরআন শরীফে ঘোষণা করা হয়েছে ইন্না নাহানু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয়ই কোরআন আমি নিজেই নাজিল করেছি এবং নিজে আমি তার সংরক্ষক। এজন্য তারা আসলে এই বিষয়ে যখন কুলে উঠতে পারে নাই, তখন ইসলাম বিদ্বেষীদের মাথায় একটা বড় চিন্তা আসে যে কিভাবে জ্ঞানের জগতে ভুলকে ঢুকানো যায়। তখন তারা অ্যাকচুয়ালি হাদিসকে তাদের বড় মাধ্যম হিসেবে গ্রহণ করে এবং হাদিস জালকরণের কাজ তারা শুরু করে। তবে ইতিহাসটা যদি আমরা বলতে চাই তাহলে এভাবে বলবো, বিষয়টি পরিষ্কার করার জন্য, যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকতে কি এটা সম্ভব হয়েছে? না, এটা সম্ভব হয় নাই। কেননা তখন যদি কোনো বিষয়ে সাহাবাদের মধ্যে দ্বিমত দেখা গেছে যে রসুল্লাহর বাণী কি বাণী নয়, তাহলে যেহেতু তিনি তখন জীবিত ছিলেন, সেখানে যে তার বিষয়টা সুরাহা বা সমাধান করে নিয়েছে। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এবং উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর আগে আলোচকরা কাছ থেকে শুনেছেন, বিশেষ করে আমাদের দেলোয়ার হোসেন ইউসুফি বলেছেন যে তাদের কঠোরতা ছিল এই বিষয়গুলি নিয়ে, তাদের অত্যধিক সাবধানতার কারণে তাদের সমতো চেষ্টা চলেছে, কিন্তু তারা সফল হয়। ষড়যন্ত্রের জাল বিস্তার করতে পারেনি বা তাদেরকে সফল হতে দেওয়া হয় নাই। তবে আমরা উসমান রাদিয়াল্লাহু আনহুর জমানায় এসে দেখতে পাই যে এই হাদিস জালকরণের কাজটি শুরু হয়। যদিও তখন লেখার কাজটা হয়েছিল না, কিন্তু প্রচার এবং প্রসার জালের যে হয়েছে তার বড় প্রমাণ হলো যে তিনি একজন আমিরুল মোমিনিন, ইসলামের খলিফা, অথচ তাকে এমন ষড়যন্ত্র তৈরি করা হলো যে মদিনাতে তাকে ঘেরাও করে রাখা হলো। 40 দিন যাবৎ তার বাড়িতে পানি লাইন পর্যন্ত বিচ্ছিন্ন করা হলো, তাকে পানি দেওয়া হলো না, এমনকি তাকে শহীদ পর্যন্ত করে দেওয়া হলো। তাহলে এ সময় অবশ্যই যারা হাদিসকে মানে ইসলামে বিদ্বেষ ঢোকাতে চায়, তার মধ্যে আমরা একটা নামও জানি, আব্দুল্লাহ ইবনে সাবা। তিনি আসলে ইহুদি, ইহুদি গোয়েন্দা মনীষী। এই প্রথম আমরা নাম বলতে পারি গোয়েন্দা মনীষী বলতে, ইহুদি আব্দুল্লাহ ইবনে সাবা। সে মুসলমানের রূপেই ঢুকেছে। এক পক্ষে দেখা গেছে যে উসমান রাদিয়াল্লাহু আনহুকে ভুল কিছু পরামর্শ দিয়েছে, আবার তার বিপক্ষে তার বিরোধীদেরকেও সে খেপিয়েছে। এইভাবে কিন্তু একটা বিরাট ঘটনা সে ঘটিয়েছে। তাহলে বোঝা যায় যে আমরা এটা বুঝতে পারি যে উসমান রাদিয়াল্লাহু আনহুর সময়তেই ষড়যন্ত্রকারীদের দ্বারা মিথ্যা কথা কাজ হাদিস নামে চালানো শুরু হয়েছে। আমি কেন বলছি কথাটি যে হাদিস নামে চালানো হয়েছে, কারণ হাদিসের সংজ্ঞাতে গোড়া থেকে একটা সমস্যা হলো যে হাদিস মানেই কোরআনের হাদিসের মতো যে নির্ভুল, দাড়ি কমা সেমিকরণ সহ মনে হয় হাদিস বললেই এটা রাসূলুল্লাহর বাণী হিসেবে চালু হয়ে যাবে। এই সুযোগটা তারা গ্রহণ করেছে। আমরা উসমান রাদিয়াল্লাহু আনহুর পরে যেটা লিখিতভাবে বলতে পারেন শুরু হয়েছে আপনার হাদিস হিসেবে মিথ্যা হাদিস বা জাল হাদিস লেখা, সে ঘটনাটা আমরা পাই হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সময় থেকে। সেটা হলো 36 হিজরিতে যখন সিফফিনের যুদ্ধ হয়েছে। আপনারা জানেন যে এই যুদ্ধের কনক্লুশন বা উপসংহারে এসে একটা সন্ধি হলো। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর পক্ষে ছিলেন আমর ইবনুল আস, আর আমাদের হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষে ছিলেন আবু আবু মুসা মুসা আশারি। আশারি রাদিয়াল্লাহু আনহু। তো আমর ইবনুল আসের আপনার রাজনৈতিক কূটকৌশলতাতে আপনার আবু মুসা আশারি আসলে পরাজিত হয়। অর্থাৎ এই সন্ধি যেটা হয়েছিল এমন একটা পর্যায় হলো যে আসলে সত্যপন্থীদেরই পরাজয় হলো। এর প্রেক্ষাপটে কিন্তু খারেজি বা খাওয়ারিজদের উৎপত্তি ঘটলো। খাওয়ারিজরা এমন ঘটনা প্রচার করলো যে সবাই ভুল, আলীও ভুল, মুয়াবিয়াও ভুল। মুয়াবিয়াও ভুল, আমর ইবনে আস ভুল, অর্থাৎ কাউরে আর মানা যাবে না। এ সময়তে কিন্তু তারা মূলত খাওয়ারিজদের উৎপত্তি
এবং তারা সকলের বিপক্ষে বলতে যে, সকলকে ছোট বানাতে যে তারা মিথ্যা হাদিস কিন্তু লেখালেখি বা বলা বলি শেষ মতে ব্যাপক হারে শুরু করে। তার একটা বড় প্রমাণ আল্লামা ইবনুল জাওজি রহিমাহুল্লাহ বলছেন তার কিতাবুল মাওদুয়াত গ্রন্থে, একজনের নাম ইবনে লাহিয়া, যিনি পূর্বে খারেজি ছিলেন, তিনি উল্লেখ করছেন যে আমরা যখন কোনো কিছু চালু করতে চাইতাম, মিথ্যা কথা চালু করতাম, তখনই তাকে হাদিস বলে প্রচার করে দিতাম, আল্লাহ রসুলের নামে চালিয়ে দিতাম। তাহলে এই কথাটি আমরা বিখ্যাত গ্রন্থ ইবনুল জাওজির আপনার কিতাবুল মাওদুয়াতে পেয়ে গেলাম স্পষ্টভাবে। এরপরে যেটা আপনার চালু হয়েছে মিথ্যা হাদিস বা জাল হাদিস রচনা, সেটা হলো শিয়াদের দ্বারা। শিয়া শিয়াদের দ্বারা ওই ঘটনার পরে কিন্তু দল তো আরেকটা তৈরি হলো যে শিয়াতে আলী, মানে আলীর দল, শিয়ানে আলী। শিয়ানে আলী, আলীর দল। এ আলীর দল বলতে যে আলীকে এখন উঁচু করতে হবে আর অন্যদেরকে এখন খাটো বানাইতে হবে। এই খাটো বানাইতে যে সে সম্প্রদায়ের দ্বারা আপনার জাল হাদিস প্রচার করা, বলা, এগুলো শুরু হয়েছিল। এ বিষয়ে আমরা ডকুমেন্ট যদি আপনাদেরকে দিতে চাই, সেটা হলো শিয়া সম্প্রদায়ের মধ্যে সর্বপ্রথম হাদিস রচনাকারী হচ্ছে মুখতার ইবনে আবু উবাইদ। মুখতার ইবনে আবু উবাইদ এর ডকুমেন্টটা এরকম যে তিনি একবার কুফায় গেলেন আব্দুল্লাহ ইবনে জুবাইরের কাছে। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুর কাছে সাক্ষাৎ করতে যে ওখানকার একজন মুহাদ্দিসকে বলেছিলেন, মুহাদ্দিসকে, যে আমার জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে এমন কিছু একটা রচনা করে দাও যা থেকে বোঝা যায় যে এখনকার যে খলিফা এর পরে আমাকে আসলে রসুল্লাহ খলিফা বানানোর জন্য বলে গেছে। তাহলে কত বড় ভয়ঙ্কর! শেষ মধ্যে যেটা চালু ছিল বা হয়ে গেছিল তার বড় ডকুমেন্ট কিন্তু এই কথাটা, সে এই দাবিটি করেছিল। এটা আমরা পাবো আল হাদিসু ওয়াল মুহাদ্দিসুন, পৃষ্ঠা 29 থেকে 86 নম্বর। আচ্ছা, এরপর আমরা যেটা বলতে চাই যে দুর্বল ইমানদারদের দ্বারাও আপনার জাল হাদিস তৈরি করা হয়েছে। কেমন? দুর্বল ইমানদারদের সমস্যা হলো যে তারা কোনো সময় আলীকে ভালোবেসেছে, কোনো সময় মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে ভালোবেসেছে। এক পক্ষ আর এক পক্ষকে বড় করতে যে আর বা আরেকজনকে ছোট করতে যে তার নিজেরা কিছু জাল হাদিস তৈরি করেছে, বানিয়েছে। কোনো সময় আবু বকর ওমরের মর্যাদা বাড়াতে গেছে, শিয়াদের বিপক্ষে বলতে যে, এভাবে ঘটনাগুলো ঘটেছে। এই বিষয়টি ব্যাপকভাবে শুরু হয়েছে। এটা আমাদের জন্য ভয়ঙ্কর তথ্য যে আমরা একটু আগে শুনেছি যে হিজরি 2য় শতকে যখন হাদিসের জন্য বড় কাজ শুরু হলো, ঠিক হিজরি 2য় শতকেই মিথ্যা কাহিনী, বানোয়াট কাহিনীকে হাদিস বলে প্রচারের কাজও আবার তখনই শুরু হয়ে গেল। আমরা এ বিষয়ে একটু পিছনের কথা, ভয়ঙ্কর কথাটি বলতে একটু ছেড়ে গেলাম। সেটা হলো যে এই যে আপনার এর সময়তে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর সময় আব্দুল্লাহ ইবনে সাবা, আব্দুল্লাহ ইবনে সাবা যে প্রচুর হাদিস জাল করেছিল তার ডকুমেন্টটা হলো 4000 হাদিস। তিউনিসিয়ার যুদ্ধে যখন সে মারা যায় তখন নিজের মুখে স্বীকার করে গেছে যে আমি 4000 জাল হাদিস ছড়িয়ে গেলাম। তাহলে আমরা এই ডকুমেন্টগুলো যখন পাই তখন বুঝতে পারি যে আমাদের মধ্যে কি ভয়ঙ্কর অবস্থা হয়েছে। এই কনক্লুশনে এসে আমি মাত্র 3টি কথা বলে কথা শেষ করব। তাহলে জাল হাদিস তৈরি হলো কয়টি কারণে? 3টি কারণে। 1 নম্বর ছিল রাজনৈতিক কারণ, দ্বিতীয় হলো ধর্মীয় কারণ, তৃতীয় হলো ব্যক্তিগত কারণ। রাজনৈতিক কারণের মধ্যে আছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কথা যেটা বললাম যে তারা নিজেদের মতের প্রতিষ্ঠা এবং প্রাধান্য স্থাপনের জন্য জাল হাদিস বানিয়েছে। দ্বিতীয় রাজনৈতিক কারণ ছিল নিজেদের মতাদর্শের ইসলামী দৃষ্টিকোণ থেকে সঠিক প্রমাণ করা যে আমারটাই ঠিক আছে, আমার মতটাই ঠিক আছে, এজন্য তারা জাল হাদিস বানিয়েছে। আর 3 নম্বর হলো জনগণের নিকট নিজেদের মতাদর্শকে গ্রহণযোগ্য করে তোলা, এজন্য তারা জাল হাদিস বানিয়েছে। এটাও পাবো আমরা ইবনুল জাওজি কিতাবুল মাওদুয়াত 1ম খণ্ড পৃষ্ঠা 8 নম্বরে। আচ্ছা, ধর্মীয় কারণ কি হতে পারে? ধর্মীয় কারণে আমি মনে করি, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, এখন পর্যন্ত জাল হাদিস তৈরি করা হচ্ছে, এখন পর্যন্ত তৈরি হচ্ছে। কিভাবে? যে এমন কিছু মানুষ আছে মনে করে যে তারাকেই ইসলাম প্রচার প্রসারের দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে। তারা মানুষদের আবেগকে বাড়িয়ে দেওয়ার জন্য ধর্মপ্রাণ আরো বেশি বানাবো এরকম একটা আকাঙ্ক্ষা নিয়ে কিছু মিথ্যা কথা প্রচার করে। দ্বিতীয় হলো মানুষকে ইবাদত বন্দেগীতে অধিকতর পাবন্দি করা, উৎসাহিত করার জন্য বড় বড় মাহফিলে সুন্দর একটা বানোয়াট কাহিনী বলে দেয় বলে এটা হাদিসের কথা। এটা এখনো চলছে।
এবং এই বিষয়ে আমরা খুব ভালো করে জানি, এখন পর্যন্ত স্কলাররা এই বিষয়ে একমত হয়েছেন যে যতগুলা পুরস্কার বা সবের হাদিস পাওয়া যায় তার অধিকাংশই জাল। অধিকাংশই জাল হাদিস। এখন পর্যন্ত পরকালের পুরস্কারকে অধিক লোভনীয় এবং শাস্তিকে অধিক ভীতিময় করে তোলার নিয়তে কিন্তু জাল হাদিস প্রচার প্রসার হয়েই চলেছে। এই বিষয়টিও ইবনুল জাওজি কিতাবুল মাওদুয়াত প্রথম খণ্ড পৃষ্ঠা 40-এ বিস্তারিত আলোচনা করেছেন। ব্যক্তিগত কারণ কি? ব্যক্তিগত কারণ হলো 1 নম্বর, ব্যক্তিগত স্বার্থ লাভকে সহজসাধ্য করা। আমি আমাকে বড় করার জন্য, আমি অনেক বেশি জানি, একটা ব্যতিক্রম কিছু বলা দরকার, এজন্য জাল হাদিস তৈরি হয়। ব্যক্তিগত স্বার্থ লাভ দোষের নয়, ব্যক্তিগত স্বার্থ লাভ দোষের নয়, এটা প্রমাণ করার জন্য। মনে করেন যে আমি এখন অবৈধভাবে 1 কোটি টাকা নেব, তো কিভাবে নেওয়া যায়, তার জন্য জাল হাদিস যে কোনোভাবে ওটা খোঁজা বৈধ হয়। করতে হবে। আচ্ছা, এই এই কারণগুলো আমরা পাবো আশ-শাওকানি আল ফাওয়াইদুল মাজমুআতু ফিল আহাদিসিল মাওদুয়া প্রথম খণ্ড পৃষ্ঠা 415, এই জায়গাতে বিস্তারিত আলোচনা হয়েছে। আমি সর্বশেষ এই বিষয়ে একটা ডকুমেন্ট দিয়ে আপনাদের কথা শেষ করতে চাই, যে আমার কথাগুলো যে বললাম এই ব্যাপারে আপনাদের বোঝার জন্য খুবই সংক্ষেপ কথা হলো যে জাল হাদিস যে হয়েছিল তার প্রমাণ হলো যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 6 লক্ষ হাদিস তার মুখস্থ ছিল। কিন্তু আমরা যে হাদিস গ্রন্থটা ইমাম বুখারীর পাই, এখানে এমনি দেখতে 7,500 মতো, কিন্তু ডাবলিং গুলা যদি বাদ দেওয়া হয় মাত্র 2700 2700 মতো হাদিস টিকে। 2700 সামথিং। 2700 সামথিং, তাহলে 6 লক্ষর মধ্যে টিকলো মাত্র 2700। সে জ্ঞান, তার জ্ঞান দিয়ে যাচাই বাছাই করে 2700-কে সঠিক পেল। তাহলে বাকিগুলো কি? বাকিগুলো যে জাল হাদিস, এটা বলতে আর দ্বিধা থাকার কথা নয়। কথা নয়। আশা করি আমি পরিচালকের প্রশ্ন জবাব দিতে পেরেছি। এইভাবে জাল হাদিস তৈরি করা হয়েছে এবং এগুলো ছিল কারণ। মোহতারাম, চমৎকার আলোচনা করেছেন। আপনার আলোচনায় সব বিষয়গুলো ফুটে এসেছে। একটি বিষয় জানতে চাচ্ছি যে জাল হাদিস, এই জালকে কি হাদিস বলা যাবে? না, তবে আমাদের হাদিস শাস্ত্রে যেভাবে লেখা আছে, এটা আসলে যে ছড়ানো ছিটানো আছে, এটা এক জায়গাতে করে নিয়ে আসলে আসলে জালকে হাদিস বলা যায় না। কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী তো জাল হতে পারে না। জাল হতে পারে না। রসুল্লাহর বাণী দুর্বল হতে পারে না। রসুল্লাহর বাণী যেটা হবে সেটা শুধুই সঠিকটাই হবে। কিন্তু আমাদের যে হাদিসের পরিভাষা বুঝতে ভুল হওয়ার কারণে আমরা জাল হাদিস শব্দটা ব্যবহার করছি, এটা ব্যবহার করাই উচিত এটা নয়। মাউজু বললেই তো বেশি ভালো হয়। মাউজি মাউজি যে বাতিল মাউজু বা হয়। বানোয়াট।